তাহলে হা জবর হা আর হা জবর হা। হাজের হি চাপ দিয়ে, হাজের হি সহজে। হা পেশ হু, হা পেশ হু, হু, হা পেশ হু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শিখতেছিলাম যে আরবি হরফের ছোট ছোট পার্থক্যের কারণে কেমন ভুল হতে পারে এবং এই ছোট ছোট পার্থক্যগুলো বা সিমিলার সাউন্ডিং এগুলো কিভাবে আমরা একই ধরনের উচ্চারণের পার্থক্য করব, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সিরিয়ালি শিখতেছিলাম। সেই পরিক্রমায় আজকে আমরা শিখব খুবই সহজ দুইটা হরফের পার্থক্য, কিন্তু এটা খুব বেশি ব্যবহার হয় এবং আমরা অনেক বেশি ভুল করে থাকি, নতুনরা বিশেষ করে যারা নতুন এবং অনেক দিন ধরে যারা ভুল করে আসে তারা অনেক বেশি ভুল করে থাকি এই দুইটা হরফে। তার মধ্যে রয়েছে একটা হলো আমরা বাংলাদেশিরা বলি বড় হা, আর একটা হলো ছোট হা। অর্থাৎ একটা হলো হা আর একটা হলো হা। বড় হা যেটাকে আমরা বড় হা বলি এটা হলো হা আর একটা হলো হা। তো আসেন আমরা কিরকম ভুলগুলো করি আমরা সরাসরি কোরআন থেকে দেখার আগে দেখে নিই যে এই দুইটা হরফের আসলে মূল পার্থক্যটা কোথায়। একটা হলো হা, হা যেটা কণ্ঠনালীর মধ্যখান, অর্থাৎ কণ্ঠনালীর যে তিনটা স্তর, কণ্ঠনালীর নিম্নভাগ, মধ্যভাগ এবং উপরিভাগ। এই হা যেটা আমরা বাঙালিরা বলি বড় হা, এটা আরবিতে বড় হা ছোট হার কোনো পার্থক্য নাই। আরবিতে হলো হা, 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 হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখান থেকে। এটা হলো মাখরাজগত পার্থক্য। আর ছোট হা বা নরমাল হা যেটা, সেটা হলো কণ্ঠনালীর নিম্নভাগ থেকে সহজে কোনো প্রেসার দেওয়া, বাতাসে চাপ দেওয়া লাগবে না, সহজে বলতে হবে হা, হা, যেটা বাংলায় অনেকটা হয় আকারের মতো, হা, হা, হা। আর যেটা গলায় একটু চাপ দিতে হয় সেটা হলো কণ্ঠনালীর মধ্যখান থেকে হা, হা। এখন আসেন এই বড় হা যদি আমরা জবর যে পেশ দিয়ে বলি তাহলে কেমন হয়? হা জবর হা, হা জবর হা, 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 হাজে হি, হি। বাতাসটাকে বা গলার যে সাউন্ডটাকে একটু প্রেসার দিতে হবে। হি, হা পেশ হু, হা, হি, হু। এটা হলো জিম হা খ, এই হা। এখন আসেন হামজা হা যেটা আমরা ছোট হা বলতেছি সহজে, সেটা হলো হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা, হি, হু, হা, হি, হু। কণ্ঠনালীর মধ্যখান থেকে সেটা হলো হা, হি, হু। কণ্ঠনালীর নিম্নভাগ থেকে সহজ করে সেটা হলো হা, হি, হু। এখন আসেন জবর জবর জের জের পেশ পেশের পার্থক্য দেখি। তাহলে হা জবর হা আর হা জবর হা। হাজের হি চাপ দিয়ে, হাজের হি সহজে। হা পেশ হু চাপ দিয়ে বললাম, নরমালি বলতেছি হা পেশ হু, হু, হা পেশ হু। ওকে, তো চলেন আমরা কোরআন থেকে দেখি যে কি ধরনের ভুল আমরা করি। এটা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা চলে যাচ্ছি পবিত্র কোরআনের 3 আয়াত বিশিষ্ট যে 3টা সূরা আছে, তার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুন নাসর। সূরাতুন নাসর হলো সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাতে আমরা চলে যাচ্ছি। তো এই সূরার প্রথম আয়াতের শেষেই একটা শব্দ আছে ওয়াল ফাতহু, দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে ওয়াল ফাতহু। এই যে হু আছে বড় হা এটা, তাই না? জিম হা, এই হা ওয়াল ফাতহু। আমরা যখন এখানে থেমে যাই তখন এই হা পেশটা হয়ে যায় হা সাকিন, তখন হয় ফাত। দেখেন ফাত বলে এইরকম করে আমার গলাটা টেনে ধরতে হবে, ফাত। আমি যদি বলি ফাত, ফাত ছেড়ে দিই তাহলে কিন্তু আমি বড় হার জায়গায়, অর্থাৎ যেই হাটা গলায় চাপ দিয়ে বলার কথা মধ্যখান থেকে, এটা আমি বললাম ফাত, ফাত। তাহলে আমার শব্দটা হলো না, শব্দটা অন্য কোনো শব্দ বোঝাবে অথবা কোনো মিনিং দিবে না, মিনিংলেস হবে অথবা ভিন্ন কোনো মিনিং দিবে। সো এটা হলো বড় হার জায়গায় ছোট হা উচ্চারণ করলে এই ভুলটা হবে। সুতরাং আমাদেরকে বলতে হবে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফাত, ফাত গলাটা টেনে ধরবে, ওয়াল ফাতহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন 2 নাম্বার আয়াতের শেষে ওয়ারাআইতান
নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, এই যে হাজের হি, এটা কোন হা? আল্লাহ শব্দের শেষে এটা ছোট হা বা নরমাল হা, যেটা কণ্ঠনালীর নিম্নভাগ থেকে হবে। তো এটাকে আমরা কখনোই বলতে পারবো না ফি দীনিল্লাহি। হি যদি বলি তাহলে ছোট হার জায়গায় বড় হা বললাম, লাহনে জেলি বা মারাত্মক ভুল যেটা দ্বারা অর্থ বিগড়িয়ে যাবে, এটাও করা যাবে না। বলতে হবে ফি দীনিল্লাহি হি হি আফওয়াজা। বুঝতে পেরেছেন? ফাসাব্বিহ, কোন হা? বড় হা। আমরা বোঝার জন্য বড় হা বলতেছি। বড় হা কণ্ঠনালীর মাঝখান দিয়ে চাপ দিয়ে গলাটা টেনে ধরবে। ফাসাব্বিহ বিহামদি, হা 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 মিম জবর হাম, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই যে ফির হু আছে, এখানে একটা ত সাইন আছে, আমরা চাইলে থামতে পারি, এবং একটা টিকার চিহ্ন আছে, তাই না? মিমের মাথার মতো এখানে লেখা আছে ওয়াকফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করতেন, মানে একটা আয়াত শেষ হওয়ারও সম্ভাবনা, এমনও থাকতে পারে বিষয়টা, যেহেতু আল্লাহ রাসূল নিয়মিত ওয়াকফ করতেন। ওয়াকফের বিষয়টা এরকম আসছে আয়াত এন্ডিং এর বিষয়টা, যে আল্লাহ রাসূল যেখানেই নিয়মিত থামতেন সাহাবীরা মনে করতেন এখানে আয়াত ছিল, তো সাহাবীরাও থামতেন। লেখার সময় কিন্তু ওভাবে আয়াতগুলো লেখা হয়েছে। তো কিছু কিছু জায়গা আছে আল্লাহ রাসূল কখনো থামতেন, কখনো থামতেন না। তো সাহাবীরা বুঝতেন যদি এখানে আয়াত শেষ হইতো, তো আল্লাহ রাসূলের সিফাত ছিল যে প্রতিটা আয়াতের শেষে থেমে থেমে পড়া। আয়াত শেষ হবে আল্লাহ রাসূল থামবেন না, এমনটা সচরাচর একেবারেই ঘটতো না। সো কখনো থেমেছেন, কখনো থেমেন নাই। ওই জায়গায় গেলে কিন্তু এরকম কোট করা থাকে যে ওয়াকফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়, কোনো সময়, প্রায় সময় উনি এখানে থামতেন। ওকে, তো এখানে যদি আমরা থামি তাহলে আমাদের এই উচ্চারণটা হচ্ছে ওয়াস্তাগফির, ফায়সি হ র, ফির, ফির শুধু হর ফ্লেভারটা আসবে। হ্যাঁ, ওয়াস্তাগফির এরকম চাপ দেওয়া যাবে না। ওয়াস্তাগফির। ইন্নাহু, কোন হা? ছোট হা, বলা যাবে না ইন্নাহু কানা তাওয়াবা, এরকম করা যাবে না। সো ইন্নাহু কানা তাওয়াবা। সো আমরা কোরআন থেকে আমরা এই দুইটার প্র্যাকটিক্যালি পার্থক্যটা কোথায়, বা কোথায় আমরা ভুলগুলো করি, কিরকম ভুল করি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ অক্ষরের পার্থক্য এবং কোরআন থেকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা দিয়ে যদি আপনার সামান্যতম উপকার হয় অবশ্যই একটা শেয়ার দিবেন, আর কমেন্টস করে আমাদেরকে আপনি কি জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই কোরআন শিক্ষার নিয়মিত পর্বগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমরা মানে অ্যাকচুয়াল পারফেক্টলি যদি কোরআনটা পড়তে হয় তো কোথায় কোথায় আমাদের দুর্বলতা থাকে, কোরআন পড়তে গেলে কোথায় ভুলটা করে। অনেকের ক্ষেত্রে হয় কি যে তাজবিদটা শিখছে, সবই বুঝে, বাট কোরআনে যখন অ্যাপ্লাই করতে যায় তখন সে অ্যাপ্লাইটা করতে পারে না। এই জন্য কিন্তু আমাদের এই বইয়ের নাম হলো প্র্যাকটিক্যাল তাজবিদ করার, মানে প্র্যাকটিক্যালি আপনি তাজবিদটা কোরআন থেকে শিখতে পারবেন। কারণ এই বইয়ে যত নিয়ম কানুনের উদাহরণগুলো দেওয়া আছে সবগুলো কোরআন থেকে দেওয়া আছে। আর এই বই অনুযায়ী আমাদের যে কোর্সটা আছে, হ্যাঁ, তাজবিদ সহ কোরআন শেখার কোর্স, এইটা হলো খুবই প্র্যাকটিক্যাল। এই জন্য বলতেছি যে এটা হলো টোটাল এই বইয়ের আঙ্গিকে কোর্সটা সাজানো। আর এই কোর্সের বাংলাদেশে একমাত্র আমরাই, যে আপনি শিখবেন অনলাইনে কিন্তু শোনাবেন আমাদেরকে, শুনিয়ে আপনার যেখানে যেখানে প্রবলেম, সেই প্রবলেমগুলো আমাদের থেকে আপনি জাস্টিফাই করে নেবেন, ফিডব্যাকটা নেবেন, শুদ্ধ করবেন। যারা আমাদের অনলাইন কোর্স করবেন তারা যতক্ষণ প্রতিটা লেসন শুদ্ধ না হবে ততক্ষণ কিন্তু আমরা আপনার পড়ার ফিডব্যাকটা দিতে থাকবো, যেটা বাংলাদেশের অন্য কেউ এখনো দেয় না, জানি না ভবিষ্যতে দিবে, কারণ আমরা চাই সবাই এভাবেই শেখা। হ্যাঁ, কারণ আরবিটা হলো যেহেতু আমাদের নিজের ভাষা না, এটা একটা বিদেশি ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা। তো এই ভাষায় কোথায় হা আর কোথায় হা এটা যদি আমি ঠিক না করতে পারি আমার অর্থটা বিগড়িয়ে যাচ্ছে। আমি মনের অজান্তেই বলে ফেলছি ফি দীনিল্লাহি আফওয়াজা, এরকম বলে ফেলছি। তাহলে এখানে যদি আপনার গাইড না থাকে, আপনার গাইডার না থাকে, আপনাকে এই ভুলটা ধরে দেওয়ার কেউ না থাকে, আপনি অনলাইনে একা একা শিখেন সমস্যা নেই, বাট এই ধরা আপনার ভুলটা সংশোধন করে নিতে হবে, দেন আপনি ইনশাআল্লাহ পারফেক্টলি শিখতে পারবেন। যেই কাজটা কিন্তু আমরা কোরআন ক্যাম্পাসের উস্তাদগণ করতেছি, যে আপনি অনলাইনে শিখে পড়াটা আমাদেরকে দিবেন, যেটা আমাদের এই কোর্সের মাধ্যমে সম্ভব। বাংলাদেশে একমাত্র আমরাই, মানে আফটার সেল সার্ভিস যেটা, অর্থাৎ আপনি কোর্সটা কিনলে আপনাকে ছেড়ে দিলাম না, আমরা আপনাকে ধরে রাখলাম, আপনি নিয়মিত পড়াশোনা করবেন এবং আমাদেরকে পড়া পাঠাবেন, আপনার ভুলগুলো সংশোধন করবেন, শুদ্ধ হয়ে প্রতিটা লেসন সামনে আগাবেন ইনশাআল্লাহ। এবং আপনি কোরআন পড়ার পরেও কিন্তু আমাদেরকে শোনাইতে পারবেন,
এমন না যে আপনি তাজবিদটা শিখলেন ছেড়ে দিলাম, না, আপনি কোরআন প্র্যাকটিক্যালি প্রতিটা আয়াত, মাখরাজ, সিফাত, নিয়ম কানুন ঠিক হচ্ছে কিনা সেটাও আমাদেরকে শুনিয়ে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে আপনি এখন কোরআনটা প্র্যাকটিক্যালি তাজবিদ সহ পড়তে পারছেন, দেন আমরা আপনাকে ছেড়ে দেবো। এর আগে কিন্তু আমরা আপনাকে ছাড়তেছি না। আমাদের সাথে আপনি সরাসরি অ্যাড থাকতে পারতেছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন। অন্যরা যেটা করবে আপনার কাছে কোর্সটা সেল করবে, করে আসসালামু আলাইকুম, আর খুঁজে পাবেন না তাদেরকে। হ্যাঁ, এবং আপনাকে একটা লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দিবে, মাশাআল্লাহ, আপনি আর ভুলেও ওটা দেখবেন না। কারণ আপনার তো মানে সেই ইনকারেজটা, উৎসাহটা আপনার থাকবে, আপনি কিনছেন টাকা দিয়ে পর্যন্ত শেষ। কারণ আমি অসংখ্য বিভিন্ন অনলাইন কোর্স কিনেছি যেটা লাইফ টাইম অ্যাক্সেস, কিন্তু আমি আসলে ওইটা দেখতে পারি নাই, শিখতে পারি নাই, কারণ ওটার গুরুত্ব থাকে না। এই জন্য আমাদের কোর্সের একটা টাইম লিমিটেশন আছে যে আপনাকে 6 মাসে কোরআনটা শিখতেই হবে, আপনাকে প্রতিটা লেসনের পর আমাদেরকে শোনাইতেই হবে। এই জন্য এটা হলো কি প্র্যাকটিক্যাল শেখা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। যারা এই রমজানে এখন অনেকেই মাশাআল্লাহ পড়া পাঠাচ্ছেন, কোর্স কিনতেছেন, বই সংগ্রহ করতেছেন, আপনারা এটা ফাস্ট করেন এবং আমাদের সাথে লেগে থাকেন। আমরা আশা করি ইনশাআল্লাহ শুদ্ধরূপে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।